আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আজকে আমরা ডেলিভারি দিতে যাব বড় কালীনগর। আপনি থাকুন আমার সাথে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আগের ভিডিওতে তামান্না আজমের ঢাকা যাত্রাবাড়ি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে আপনার নামটিও দেখানো হবে এই ভিডিওতে। একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিও কিরকম লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও মানুষজন আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারবে, আমাদেরকে দেখতে পারবে। সো এই উপকারটি আপনারা নাগেরপাড়া এক্সপ্রেসকে ভালোবেসে অবশ্যই করবেন, আমি সেটা আশা করি। সো আর দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দিন। জুবায়ের আহমেদ সিলেট থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাস্টমারের যেই পণ্যগুলো অর্ডার দিয়েছিলেন, একটি পণ্য আসলে আমি খুঁজে পাচ্ছি না, আপনারা অনেকে হয়তো বা ভিডিওতে খেয়াল করছেন। আমি আমাদের বাজার দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আমি একটি পণ্য খুঁজছি। সেটি হচ্ছে একটি প্যাম্পাস। এটা সম্ভবত স্যাভলন কোম্পানির ছিল। এটা আমি মোটামুটি বাজারে সব জায়গায় এটা খুঁজে বেড়াচ্ছি। ফার্মেসি প্লাস যেসব কসমেটিকের দোকানে প্যাম্পাস বিক্রি করে সব দোকানে খোঁজা হয়ে গিয়েছে, আমি কোনো জায়গায় পাচ্ছিলাম না। তখন আর কি আমি কাস্টমারের সাথে যোগাযোগ করে অন্য একটি কোম্পানির প্যাম্পাস নিয়ে যাব। আমাদের নিয়ে যাব। আমাদের আগের ভিডিওতে রামপুরা থেকে মোহাম্মদ রাজীব হাওলাদার কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখন নাগেরপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের এখানে রয়েছি। আসলে কালীনগরের ওই সাইডে অর্ডার একটা ছিল না, অর্ডার ছিল দুইটা। আর একজন কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে উনি হচ্ছে জিলাপির অর্ডার দিয়েছিলেন। এখন আমি সেই জিলাপিও নেব এবং কাস্টমারের সাথে আমি কথা বললাম, উনি ওনার জন্য অন্য কোম্পানির একটি প্যাম্পাস আমি নিয়ে নিয়েছি। সাথে আরও অনেক কিছু অর্ডার ছিল, সব কিছু আমার প্রায় নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যখন কাস্টমারকে মেসেজ দিচ্ছিলাম সেই ভিডিওটি কাস্টমারকে জানাচ্ছিলাম আসলে এই পণ্যটি আমরা পাচ্ছি না, আমরা অন্য একটি পণ্য নিয়েছি। কাস্টমার বললো নিতে আমাদেরকে। আব্দুল্লাহ শুভ উত্তরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন। আর ভিডিও যদি এখনো শেয়ার করে না থাকেন তাহলে এক্ষুনি শেয়ার করে দিন, যাতে আরো মানুষজন আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের নাগেরপাড়া বাজারে আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের নাগেরপাড়া বাজারে প্রচন্ড রকমের অনেক ভ্যান। এই ভ্যানালারা একেবারে যানজট লাগিয়ে রাখে সব জায়গায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা করে রেখেছে এরা জ্যাম দিয়ে। এমনি রাস্তাটা একেবারে ছোট। পাতাচর থেকে মাহিম মুন্সি আমাদের ভিডিও দেখছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনো না জানিয়ে থাকেন আপনি কোথা থেকে দেখছেন তাহলে আর দেরি না করে এই জ্যামের উসিলায় জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। যাই হোক, আমাদের কাস্টমারের দেওয়া সকল পণ্য আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব বড় কালীনগর অর্থাৎ পকমসার দিয়ে, তারপরে বড় কাসনা, তারপরে হচ্ছে প্যানার বাজার। কিছুদিন আগে আমি প্যানার বাজারে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকে দেখেছিলেন। আজকে আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন প্যানার বাজার এবং বড় কালীনগর খরিদ্দার স্কুল, যেটার নাম আপনারা অনেকেই চিনেন, সেই স্কুলটিও দেখতে পারবেন। একটু অপেক্ষা করুন। মোহাম্মদ ওমর ফারুক নাগেরপাড়া থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েদারের কথা যদি বলি, আজকের ওয়েদারটি ছিল অসাধারণ। গ্রামে আস্তে আস্তে শীত কমতে শুরু করেছে এবং এরই সাথে সুন্দর মিষ্টি রোদের দেখা মিলছে প্রতিনিয়ত। ঠান্ডাটাও একটু কম এবং বিকালবেলা এত সুন্দর রোদ্র পড়েছে, তার ভিতর দিয়ে ডেলিভারি দিতে যাচ্ছি। আসলে এক্সপিরিয়েন্সটা বলার মতো না, অন্যরকম একটি এক্সপিরিয়েন্স। আপনিও আমার সাথে থাকুন, দেখতে থাকুন এবং এক্সপিরিয়েন্সটা আপনিও নিন। নারায়ণগঞ্জ থেকে তানভীর হাসান আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। এখন আমি রয়েছি পকমসার গ্রামে। এদিকে রাস্তাঘাটগুলো আসলে অসাধারণ লাগতেছে। কিছুদিন আগে এই রাস্তাঘাটগুলো নতুন করে করা হয়েছে। আমরা এখন শীতকালীন সময় সকাল 8টার পর থেকে আমরা আসলে ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার নিচ্ছি, কারণ অনেক দোকানপাটই সকাল 8টার আগে খুলে না, যেহেতু এখন শীতকাল ওনারা একটু লেট করে দোকানপাট খুলে। আপনারা সবাই জানেন যে আমরা দোকান থেকে পণ্য কেনা করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি।
মুন্সিরহাট বাজার থেকে রাজ মাতবর কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, আমরা সকাল 8টার পর থেকে অর্ডার নেওয়া শুরু করি এবং রাত্র 9:30 পর্যন্ত অর্ডার নিয়ে থাকি, এবং কি শীতকালীন সময় আমাদের নাগেরপাড়া বাজারের প্রায় দোকানপাটি একেবারে 8টা 8:30টার দিকে বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা 9:30 পর্যন্ত অর্ডার নেওয়ার চেষ্টা করি। তারপরে প্রায় দোকানপাট বলতে সব দোকানপাটি বন্ধ হয়ে যায়, তখন আর আমাদের কিছু করার থাকে না। নাগেরপাড়া থেকে নাহিদা তানিম সুবর্ণা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পকমসার বকুলতলা মসজিদ পার হয়ে চলে যাচ্ছি বড় কাসনার দিকে, বড় কাসনা পার হয়ে চলে যাব পেনার বাজার, তারপরে চলে যাব কালীনগর। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি রয়েছি বড় কাসনা গ্রামে। এই গ্রামটিও অসাধারণ লাগে। আসলে আমাদের নাগেরপাড়া ইউনিয়নের প্রায় সকল গ্রামে আমার কাছে খুবই ভালো লাগে, সব জায়গায় সুন্দর রাস্তাঘাট রয়েছে। সেই জন্য লেবুখালী ক্যান্টনমেন্ট থেকে আব্দুল করিম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি এখনো কমেন্ট করেননি? তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, এবং ভিডিও দেখার সাথে সাথে শেয়ার করে সবাইকে আমাদের এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন, এবং আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে সবাইকে একটু অবগত করে দিন। আমাদের গ্রামে অনেক মানুষ আছে যারা বাজারে এসে বাজার করা তাদের কাছে খুবই কষ্টকর। আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আপনারা একেবারে কাঁচা বাজার, চাল ডাল এভরিথিং আপনার যা প্রয়োজন সব কিছুই নিতে পারবেন। কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে তাওহিদ ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটি দেখুন কত সুন্দর লাগতেছে এই জায়গাটি। আসলে আমি যেই কথাটি বলছিলাম, আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসে একেবারে সকল ধরনের পণ্য পেয়ে যাবেন। বাজারে যে কোনো ধরনের পণ্য অ্যাভেলেবেল আছে, সবকিছুই নাগেরপাড়া এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দিবে আপনার বাসায় এবং আপনার দরজায়। সৌদি আরব থেকে এমডি নাজমুল কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, অনেকের বাড়িতেই বৃদ্ধ বাবা মা থাকে, ওনারা আসলে বাজারে এসে বাজার করাটা ওনাদের কাছে খুবই কষ্টদায়ক হয়ে যায়। ওনাদেরকে একটু আমাদের এই সার্ভিস সম্পর্কে জানিয়ে দিন, অথবা আপনার যদি বাবা মা হয়ে থাকে আপনি অর্ডার দিয়ে পাঠিয়ে দিন আপনার ঠিকানায়। সাভার নবীনগর থেকে আক্কাস আহমেদ রাজ আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি ঢাকেরহাটিতে। ঢাকেরহাটি পার হয়েই একটু সামনে দেখতে পেলাম আমাদের যেই কাস্টমাররা জিলাপি অর্ডার দিয়েছিল তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তাদের সেই জিলাপিগুলো ডেলিভারি দিয়ে তারপরে চলে যাব আমাদের প্রথম যেই কাস্টমার অর্ডার দিয়েছিলেন তার লোকেশন। আমাদের এই ডেলিভারিটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অনেকে জানেন ডেলিভারি দেওয়ার ভিডিওগুলো আমরা কেটে দেই, আসলে কাস্টমারদের আমরা দেখাতে চাই না। অনেক কাস্টমার এতে একটু অন্যভাবে দেখে, সেই জন্য আর কিছুই না। গোসেরহাট সুমি ডেকোরেটর থেকে আহনাব কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমি চলে এলাম পেনার বাজারের খুবই কাছাকাছি। এই জায়গাটি অনেকেই চিনেন, আর যারা পেনার বাজার থেকে ভিডিও দেখছেন তারা ভিডিও শেয়ার করতে একটুও ভুলবেন না। আসলে অনেকদিন ধরে আমি দেখছি আপনারা আমাদের ভিডিও শেয়ার করছেন না। আসলে কেন শেয়ার করছেন না আমি বুঝতে পারছি না। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন পেনার বাজার এমএসটি প্রিয়াঙ্কা খাসিরহাট থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি পেনার বাজারটি পার হয়ে গেছি। এটি একটি ছোট বাজার, কিন্তু এই বাজারটি অনেক সুন্দর লাগে আমার কাছে। বাজারের সাথে একটি স্কুল রয়েছে, সাথে একটি খাল রয়েছে এবং একটি ব্রিজ রয়েছে। বাজারটি দেখার মতো, এবং বিকালবেলা চায়ের আড্ডায় বাজারটি আসলে অসাধারণ হয়ে ওঠে। যাই হোক, আমি এখন চলে এসেছি পেনার বাজার মাদ্রাসার এখানে। এই মাদ্রাসাটিও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই মাদ্রাসার অনেক সুনাম রয়েছে। এই মাদ্রাসাটিও আমি পার হয়ে গেলাম। আমার সামনেই কালীনগর খরিদ্দার স্কুল। সৌদি আরব থেকে অলিউল রহমান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় কালীনগর খরিদ্দার স্কুল। এই স্কুলে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না, এবং ভিডিও শেয়ার করতে একটুও ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখার সাথে সাথে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। ঢাকা যাত্রাবাড়ি থেকে জিসান দপ্তরি কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে এই খরিদ্দার স্কুলটি কিরকম লাগছে একটু জানাবেন, এবং কি আমাদের কাস্টমার চলে এসেছিল, তার কাছে আমরা পণ্য ডেলিভারি দিয়ে এখন আবার ছুটে চলছি নাগেরপাড়া বাজারের দিকে। আমাদের পরবর্তী কাস্টমারের অর্ডার সেটা ডেলিভারি দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় সেটাই আমি চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। আপনি যদি এখন আপনার নামটি না দেখে থাকেন তাহলে আরেকটু অপেক্ষা করুন। জাহাঙ্গীরনগর থেকে এমনি রায়হান হাওলাদার কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চলে এসেছি পেনার বাজার। এই পেনার বাজারের স্কুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলাদেশের পতাকা আঁকা ছিল, এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর বিকালবেলা এই এলাকার পরিবেশ হয়ে ওঠে অনন্য। আমি একটু বেশি কথা বলি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমডি নজরুল মালয়েশিয়ার প্রবাসী, উনি আমাদের ভিডিও দেখেন মালয়েশিয়া থেকে, সেটা উনি কমেন্ট করে জানিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে আপনাদের স্বার্থ অনুযায়ী সাপোর্ট করবেন। অবশ্যই আমি জানি আপনাদের
আর কিছু করার না থাকলেও আমাদের এই ভিডিওটি শেয়ার করার সাধ্যটা সবারই আছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন ওই দিন অনেকে হয়তো খেয়াল করেছিলেন যে বিকালবেলা ভলিবল খেলা হচ্ছে এখানে, সেই ভলিবল খেলা আজকেও চলতেছে। নীরব খান ঢাকা থেকে আমাদের ভিডিও কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কিছুক্ষণ ভলিবল খেলাও দেখছিলাম দাঁড়িয়ে, সেই ক্লিপটি কেটে দিয়েছি। খেলা দেখা শেষ, এখন আবার আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের উদ্দেশ্যে। এই জায়গাটি আসলে খুবই অসাধারণ লাগে, এখানে দুই সাইডে কত সুন্দর গাছপালা, মাঝখান দিয়ে সরু একটি পিরিচ ঢালাই রাস্তা, খুবই ভালো লাগে এই দিক দিয়ে বাইক চালাতে। কেরানীগঞ্জ থেকে এমডি সানাউল হাসান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আপনার কাছে কিরকম লাগছে আমাদের ভিডিওগুলো জানাতে ভুলবেন না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।